আসসালামু আলাইকুম। আমাদের ডারমা হেলথ কেয়ার এই সফটওয়্যারে আমরা এখন এই পর্বে দেখব যে এক্সপেন্স, ইনকাম এবং ট্রান্সফার এগুলো কিভাবে আমরা এন্ট্রি হচ্ছে এবং কিভাবে ভেরিফিকেশন হচ্ছে সেই জিনিসটা আমরা এই পর্বে দেখব। তো প্রথমত আমি হচ্ছে এইচআর কর্পোরেশন থেকে এমপ্লয়ি যাচ্ছি। তো আমার এখানে এমপ্লয়ি অ্যাকাউন্টেন্ট আছে কয়েকজন। তো তাদের মধ্যে হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্ট এবং হচ্ছে এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্ট, এই ২ জনকে আমি পারমিশন দিছি। সিনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্টকে বলছি যে উনি অ্যাপ্রুভ করতে পারবে, উনি ক্রিয়েট করতে পারবে, অল করতে পারবে ট্রান্সেকশনের। আর এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্ট উনি শুধুমাত্র ক্রিয়েট করতে পারবে কিন্তু কোনো অ্যাপ্রুভাল দিতে পারবে না। তো আমরা জুনিয়র তরিকুল ইসলাম উনার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি, মানে ধরে নিচ্ছি আরকি উনি জুনিয়র আর ইনি সিনিয়র। তো জুনিয়রকে আমরা লগইন করাই। লগইন করাচ্ছি। এখন দেখেন ট্রানজ্যাকশন এ যদি যাই, দেখেন উনি এড এক্সপেন্স, ইনকাম এবং ট্রান্সফার এগুলো আছে। আমি এড ইনকাম করতেছি। আমরা আগে একটু লক্ষ্য রাখি যে আমাদের এখানে ক্যাশ অন হ্যান্ড এ ৳৫০,৩৬৫ এবং অল অ্যাকাউন্টস এ ৳৫৪,৮৬৫ আছে। এবং বিভিন্ন ডিপোতে কিছু টাকা আছে। তো আমরা অল অ্যাকাউন্টস এ ৳৫৪,৮৬৫ আছে। তো এড ইনকাম হলে মূলত আমাদের অ্যামাউন্ট বাড়ে। যেমন আমি ৳১,০০০ আ ইনকাম হিসেবে আমার অ্যাকাউন্টে এড করলাম চার্ট অফ অ্যাকাউন্টে। ইনকাম একটা ডেসক্রিপশন দিলাম, সেভ বললেন। তো দেখেন এখানে হচ্ছে ৳১,০০০ এড হইলো কিন্তু নট ভেরিফাই, অর্থাৎ কোনো ভেরিফাই হয় নাই। এবং আমার দেখেন অ্যামাউন্টের পরিমাণও ৫৪,৮৬৫ এবং ৫৩৬৫ আছে। এবং একটা এক্সপেন্স ক্রিয়েট করতেছি। এক্সপেন্স ক্যাশ অন হ্যান্ড থেকেই এক্সপেন্স হবে ৳৫০০ এবং এখানে কার কাছে আমি দিলাম, ধরেন জসিম নামে এক যেহেতু আমি পে করছে। সেভ দিলাম। দেখেন এখানেও আমার হচ্ছে ৳৫০০ দিয়ে হয়েছে এন্ড পরিস্থিতি রেট দিয়ে দেখেন। আমার এখানে অ্যাকাউন্টে কোনো চেঞ্জেস আসে নাই। সেম ভাবে ট্রান্সফারের ক্ষেত্রে আমরা ট্রান্সফারে যখন করতেছি, যেমন আমি ৳৫০০ ক্যাশ অন হ্যান্ড থেকে আমি দিলাম ধরেন উত্তরা ডিপোতে। উত্তরা ডিপোতে ৳৫০০ ট্রান্সফার করা। সেভ দিলাম। দেখেন এটাও হচ্ছে আমাদের নন ভেরিফাইড। অর্থাৎ মেইন ডিপো থেকে আমার টাকা কাটছে ৫০০ এবং উত্তরের ডিপোতে টাকা এড দিছে ৫০০। এটা নট ভেরিফাইড এবং আমাদের এখানে কোনো ট্রান্সেকশন এ কোনো অ্যামাউন্ট কাটে না। এখন দেখেন আমি আমার মেইন অ্যাকাউন্টে যাচ্ছি। এখান থেকে এখন হচ্ছে এই যে যিনি সিনিয়র আছে, আমি এই বাবু সরকারকে সিনিয়র হিসেবে ধরেছি। তো উনার ক্ষেত্রে আমি যদি লগইন করি উনার অ্যাকাউন্টে, ট্রান্সেকশন এ যাই। এখন দেখেন উনি কিন্তু এই যে দেখেন ভেরিফাই এর একটা অপশন পাচ্ছে। উনি ভেরিফাই এর একটা অপশন পাচ্ছে যে, যেই ট্রান্সেকশন গুলো হইছে এই ট্রান্সেকশন গুলো অ্যাকচুয়ালি কারেক্ট কিনা উনি ভেরিফাই করে অ্যাপ্রুভ করবে। যেমন দেখা যাচ্ছে যে আমার ইনকাম যে তরিকুল ইসলাম, এগুলো যদি ভেরিফাই করি, যেমন এটা ভেরিফাই করতেছি ৳১,০০০, তাহলে আমার এখানে ৳১,০০০ এড হইতে হবে। ৳৫৪,৮৬৫ হবে হচ্ছে ৳৫৫,৮৬৫। তো আমি এখানে রিসিভ করতেছি, ভেরিফাই করলাম এই ৳৫৫,৮৬৫ এবং ক্যাশ অন হ্যান্ডে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। সেম ভাবে আমার ৳৫০০ কস্ট আছে। এই ৳৫০০ এক্সপেন্স এ গেছে। তো ৳৫০০ কমে যাবে। কমে যাবে কোথা থেকে? এটা কিন্তু কমবে আমার ক্যাশ অন হ্যান্ড থেকে। হুম। আমি অ্যাপ্রুভ করতেছি। অ্যাপ্রুভ করার সাথে, সাথে দেখেন এখান থেকে আমার অল অ্যাকাউন্ট থেকে ৳৫০০ কমছে এবং দেখেন ক্যাশ অন হ্যান্ড থেকেও আমার ৳৫০০ কমে গেছে। সেম ভাবে আমাদের কিন্তু ট্রান্সফারের ক্ষেত্রে ২ টা ট্রান্সফার ট্রান্সেকশন ঘটে। একটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট থেকে কমে, আরেকটা হচ্ছে অন্য অ্যাকাউন্টে বা সাব অ্যাকাউন্টে বাড়ে। আমরা যখন একটা সেভ করব তখন ২ টা আমাদের ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই করার পরে দেখেন আমাদের মেইন ক্যাশ অন হ্যান্ড থেকে টাকা কমিয়ে আমাদের দিয়েছিলাম মানে উত্তরা ডিপোতে, দেখেন উত্তরা ডিপোতে ৳৫০০ এড হয়ে গেছে। তো এভাবে মূলত আমরা
অ্যাকাউন্ট জুনিয়র এবং সিনিয়র হিসেবে অ্যাকাউন্টেন্টগুলোকে আলাদা করতে পারি। তো অ্যাকাউন্টগুলো আলাদা করার আমরা এখানে পারমিশন আছে। এর আগে ভিডিওতে আপনারা দেখছেন। এখানে যদি আসি মানে যেকোনো একটা আমি পারমিশন ওপেন করে এই যে দেখেন অ্যাকাউন্টেন্ট যে অপশনগুলো আছে যেমন এই যে ভেরিফাই ট্রানজাকশন এইটাই অর্থ হচ্ছে সে ভেরিফাই করতে পারবে কিনা সে অপশনটা এনাবেল বা ডিজেবল এর অপশন হচ্ছে ভেরিফাই ট্রানজাকশন। এটা যদি অন থাকে তাহলে সেই যাকে ওই রোলটা দেওয়া হবে সে ভেরিফাই করতে পারবে, আর অফ থাকলে সে ভেরিফাই করতে পারবে না। সেম ভাবে অ্যাড ইনকাম এক্সপেন্স ট্রানজাকশন যদি অফ থাকে তাহলে সে এই ইনকাম এক্সপেন্স করতে পারবে না। এটা ছিল হচ্ছে আমাদের অ্যাড এক্সপেন্স ইনকাম এবং ট্রান্সফারের কিভাবে করব এবং কিভাবে অ্যাপ্রুভ হবে সেই ইনফরমেশনগুলো। এবার আমরা দেখব যে আমাদের মূলত অফিস সাপ্লাইস অফিসে অফিস পারচেস করার পরে এই পারচেসটা কিভাবে অ্যাপ্রুভ হচ্ছে এবং কিভাবে আমাদের এই ডেগুলো কাউন্ট হচ্ছে। তো আমরা নর্মালি একটা অফিসের অ্যাকাউন্টে যাচ্ছি। নর্মালি অফিস ম্যানেজমেন্টে যিনি থাকে অফিস অফিস ম্যানেজমেন্টে আমি ধরে নিলাম যে ইসমাইল হোসেনকে আমি বলছি ইসমাইল হোসেনে আমি লগ ইন করবো। আমি অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাচ্ছি, ইসমাইল হোসেন লগ ইন করলাম। দেখেন ওনাকে হচ্ছে অফিস সাপ্লাইসের পারমিশনগুলো দেওয়া আছে। উনি ইউজার্স ক্রিয়েট করতে পারবে, সাপ্লাইস ক্রিয়েট করতে পারবে এবং অফিস সাপ্লাই পারচেস করতে পারবে। এখন দেখেন আমার অফিস সাপ্লাইস দুইটা ক্রিয়েট করা আছে, একটা হচ্ছে ফুড ফ্লোর ক্লিনার আর একটা ওয়াটার বটল এই অ্যাড করা আছে। এবং অফিস সাপ্লাইস পারচেস এখান থেকে আমরা ওই প্রোডাক্টগুলো পারচেস করব। আর সাপ্লায়ার্স হচ্ছে আমাদের কতগুলো ইউজ হয়েছে সেটা দেখাচ্ছে। তো অফিস হলে পারচেস আমরা ক্রিয়েট করি যে আমরা বাইরে থেকে যে কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে আসবো বা কত কোয়ান্টিটি নিয়ে আসতেছি সেটা। আমি ক্রিয়েট অপশনে গেলে দেখেন অফিস সাপ্লাই, এখানে দেখেন দুইটা আমাদের হচ্ছে সাপ্লায়ার্স আছে। তো আমরা আরও সাপ্লায়ার্স অ্যাড করে দিতে পারি। আমি এই সাপ্লায়ার্সকে অ্যাড করলাম ইনার ক্ষেত্রে এবং অ্যাড সাপ্লায়ার্স আমি দুইটাই দিলাম, যে ওয়াটার বোতলও নিলাম এবং ফ্লোর ক্লিনার ধরেন আমি 10টা নিলাম এবং ওয়াটার বোতল নিলাম আমি 10 নিলাম। এখন এটার হচ্ছে কস্ট হচ্ছে 2450 টাকা। আমি পারচেস সেভ করলাম। সেভ করার পরে দেখেন আমার এইখানে ক্লিনার হচ্ছে 10 বক্স, রিসিভ এবং অ্যাভেলেবেল কোয়ান্টিটি নাই, রিসিভ পেন্ডিং। এখান থেকে দেখেন এখানেও আছে টোটাল এত টাকা, ডিউ এত টাকা এবং ভেরিফাই হয় নাই, ভেরিফাই পেন্ডিং আছে। আমাদের ভেরিফাই কমপ্লিট হইলো তখন আমাদের পেন্ডিং রিসিভে আসবে, এই রিসিভ পেন্ডিং আসবে এবং রিসিভ করবে এবং তখনই আমাদের এই পেমেন্টের অপশনগুলো পাবে। আমরা ওটা স্টেপ বাই স্টেপ দেখব। তো এটা হচ্ছে অফিস থেকে আমাদের একটা রিকোয়েস্ট করা হলো পারচেসের। এখন অ্যাডমিন থেকে জিনিসটা দেখবে, আমরা অ্যাডমিনে আসি। এখানে অ্যাডমিন থেকে দেখেন অ্যাডমিন থেকে আমরা হচ্ছে অফিস সাপ্লাই পারচেসে যাচ্ছে। এখানে দেখেন আমার একটা রিকোয়েস্ট আসছে যে এই সাপ্লায়ার্স থেকে আমরা প্রোডাক্ট কিনতেছি। ক্লিক দিলে আমাদের ডিটেলস দেখাচ্ছে যে ফ্লোর ক্লিনার এতটা, ওয়াটার বোতল এতটা আমি নিচ্ছি। তো আমার যদি সব ঠিকঠাক থাকে অ্যাডমিন দেখা যাচ্ছে যে এটা অ্যাপ্রুভ করলো। যদি অ্যাপ্রুভ করে দেখেন অ্যাপ্রুভ করার সাথে সাথে আমাদের পারচেস স্ট্যাটাসগুলো এটা হচ্ছে রিসিভ পারচেসে চলে আসবে। অ্যাপ্রুভ করলাম, দেখেন এখন কি হলো এটা রিসিভ অপশনে চলে আসছে, অর্থাৎ এই প্রোডাক্টটা কিনে নিয়ে আসার জন্য রেডি। অর্থাৎ কিনে নিয়ে এসে রিসিভ মানে প্রোডাক্ট চলে আসছে, আমি রিসিভ করবো। যখন প্রোডাক্টটা আমার কাছে চলে আসলো তখন আমি এটা রিসিভ করতে পারবো। এখন রিসিভ করার ক্ষেত্রে দেখেন এখানে আছে কোয়ান্টিটি 20। যতক্ষণ পর্যন্ত আমার টোটাল কোয়ান্টিটি রিসিভ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এই পেমেন্ট কাউন্টডাউন স্টার্ট হবে না। অর্থাৎ আমাদের 45 ডেজ যে কাউন্টডাউন সেই কাউন্টডাউন স্টার্ট করতে পারবে না। যখনই ফুল পেমেন্ট হবে তখনই আমাদের কাউন্টডাউন স্টার্ট হবে। যেমন দেখেন এখানে আমি রিসিভ করলাম ধরেন হচ্ছে 9টা, এখানে 10টা, সেভ দিলাম। দেখেন 19টা রিসিভ হচ্ছে কিন্তু এখানে কোনো কাউন্টডাউন নিচে আসে না। আবার দেখেন এই একটা কাউন্টডাউন আমি একটা রিসিভ করতেছি, দেখেন নিচে চলে আসছে মেজরেট 45 ডেজ। বুঝতে পারছেন? 45 দিন পরে এইটার পেমেন্ট অপশন চলে আসবে, অর্থাৎ এখানে আমি পে করতে পারবো।
রিসিভ করার সাথে সাথে। এখন এইটা হচ্ছে অফিসের ইয়েতে লগ ইন করলে দেখেন এই পেজে দেখেন এই যে অ্যাপ্রুভড হয়ে গেছে। কে অ্যাপ্রুভ করছে? অ্যাডমিন অ্যাপ্রুভ করছে। রিসিভ করছে কয়টা? 20টা রিসিভ করছে এবং এটা হচ্ছে কাউন্টডাউন স্টার্ট হইছে। এখন যদি মনে করেন আর্জেন্ট এরকম হয় যে আমার ইনস্ট্যান্ট দরকার, সেক্ষেত্রে দেখেন এখানে অ্যাড এই যে আমাদের ম্যাচুরিটি ডেজ এটা আমি 0 করে দিলাম। মানে আমি পেমেন্ট অপশন দেখার জন্য আরকি। আমি এখানে আরেকটা ক্রিয়েট করলাম। এখানে ২ টা দিলাম। সেভ করলাম। দেখেন আমার এই ক্ষেত্রে তাও আনপেইড আছে। আমি এখন যদি অ্যাডমিনে যাই, দেখেন অ্যাডমিনে আসছে কি? অ্যাডমিনে আমি যদি রিলোড দেই, দেখেন আমার আরেকটা রিকোয়েস্ট আসছে। এই রিকোয়েস্টে আমার ২ কোয়ান্টিটি ফ্লোর ক্লিনার লাগবে। তো আমি অ্যাপ্রুভ করলাম। অ্যাপ্রুভ করার সাথে, সাথে রিসিভ অপশন আসবে। রিসিভ অপশনে আমি ২ টাই রিসিভ করলাম। রিসিভ করলে দেখেন মেক পেমেন্ট অপশন চলে আসছে। অর্থাৎ আমার এটার কিন্তু কাউন্টডাউন 0 দেওয়া ছিল। অর্থাৎ 0 ডেজ কাউন্টডাউন ছিল। সেই ডেজ কাউন্টডাউন করছে। যে 0 তার মানে ইনস্ট্যান্ট মেক পেমেন্ট অপশন। আমি যদি এখান থেকে মেক পেমেন্ট করি যে ৳৯০ যে অ্যামাউন্ট আমাদের টোটাল অ্যামাউন্ট ৳৯০ পেয়েবল, পে করলাম অ্যান্ড পেইড। যদি আমরা হচ্ছে এখানে আসি, দেখেন এইখানের মধ্যে পেইড। তো এটাই হচ্ছে মূলত প্রসেস যে আমরা কিভাবে সাপ্লায়ার্স পারচেজ ক্রিয়েট করব এবং সেটা হচ্ছে অ্যাডমিনে অ্যাপ্রুভ করব। যতক্ষণ না অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই প্রোডাক্টটি অ্যাড হচ্ছে না সাপ্লায়ার্সে। এই দেখেন সাপ্লায়ার্সে কত পিস অ্যাভেলেবল আছে। এই যে এটাতে 18 পিস কেনা হয়েছে, ওটাতে 124 পিস কেনা হয়েছে।